This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে অপারেশন সিঁদুর মানে ভারতের সেনার বীরত্ব, পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনা, বীরত্ব দেখিয়েছে সেনাবাহিনীকে। তাই ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বক্তার তালিকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে, আর আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ মুখ্যমন্ত্রীর জন্য। তিনি ছাড়া ওই তালিকায় থাকছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, থাকছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, থাকছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিজেপির বক্তাদের তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেনার পরাক্রম এবং বিধানসভায় কুর্নিশ। সেনাকে ধন্যবাদ জানিয়ে আজ প্রস্তাব আনছেন স্পিকার। তৃণমূল এবং বিজেপির বক্তা তালিকায় কারা কারা রয়েছেন আপনাদের জানালাম। মূল বক্তা তৃণমূলের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ্ত, এই বিষয়ে আর কি খবর, আর কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যা সূচি রয়েছে তাতে 1:15 নাগাদ এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব আনছেন, যদিও সেখানে সরাসরি অপারেশন সিঁদুর এই নামটি তারা ব্যবহার করেননি। পহেলগাঁওয়ের ঘটনার কথা উল্লেখ করেছে এবং সেনার যে সাহসিকতা তাকে তারা সম্মান জানাচ্ছেন। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বক্তা হিসাবে খোদ মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, রাজ্যের 3 মন্ত্রী থাকছেন, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, এছাড়াও মধুপর্ণা ঠাকুর এবং মোশাররফ হোসেন, তারাও তৃণমূল কংগ্রেসের হয়ে বক্তৃতা করবেন। উল্টো দিকে বিজেপির হয়ে বক্তৃতা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং অশোক লাহিড়ী। শেষ পর্যন্ত হয়তো 3 জন বক্তৃতা করবেন। আপাতত বিজেপির যে কিভাবে বিজেপি এগোবে এই গোটা অধিবেশন জুড়ে তা নিয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক শুরু করেছেন এবং সেখান থেকেই তারা স্থির করবেন আজকে সেনা সম্মান জানিয়ে বিধানসভার অধ্যক্ষ যে প্রস্তাব আনছেন সেই প্রস্তাবে তাদের পক্ষ থেকে কে বলবেন। প্রাথমিকভাবে এই 4 জনের নাম তারা ঠিক করে রেখেছে। এখন দেখার কোন 3 জন আদতে বলেন। এবং তার পাশাপাশি বিধানসভার ক্ষেত্রে স্পিকারকে আমরা জিজ্ঞেস করেছিলাম এই অপারেশন সিঁদুরের বিষয়টি কেন সরাসরি নেই। তাদের বক্তব্য যে তারা শুধুমাত্র একটা অপারেশনের বিষয় নয়, সামগ্রিকভাবেই সেনাকে সম্মান জানাতে চায় এবং অন্য কোনো রাজনৈতিক দল যদি অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলে যে কারণে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ না করে আলাদাভাবে তারা ভারতীয় সেনার পরাক্রমকে কুর্নিশ জানাতে চলেছেন। ধন্যবাদ প্রদীপ্ত। অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রম, কূটনীতিকে পাকিস্তানকে একেবারে কোণঠাসা করার পর আজ বিদেশ সফরে যাওয়া 7 প্রতিনিধি দলের 59 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। যোগ দিচ্ছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তাঁদের অভিজ্ঞতা শুনবেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের সাফল্য এবং সন্ত্রাসে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের 32টি দেশের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। 7টি প্রতিনিধি দলের একটিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্য একটি দলের প্রতিনিধি ছিলেন বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য।